শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের প্রোগ্রাম শুরু করছি। আমাদের আজকের প্রোগ্রামের বিষয়বস্তু হলো 1 নম্বর মাদ্রাসার প্রোফাইল, 2 নম্বর পুরস্কার বিতরণ, 3 নম্বর সবক অনুষ্ঠান, 4 নম্বর 313 আজীবন সদস্য, 5 নম্বর হাফেজ সংবর্ধনা, 6 নম্বর পাত্রী প্রধান, 7 নম্বর বৃত্তি প্রধান, 8 নম্বর অভিভাবক সংবর্ধনা, 9 নম্বর রেফেল ড্র, 10 নম্বর খাবার বিতরণ। আমাদের প্রোগ্রামের এই পর্যায়ে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করবে আমাদের নোয়াপাড়া মোহাম্মদী হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র হাফেজ আরাফাত হোসেন, হাফেজ আরাফাত রাফি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I am Arafat Islam Rafi. I am only 14. I am from Bibariya, but I live in Kumilla. Because I study in Noapara Mohammadi Hafizia Madrasa Kumilla, I am from the Department of Hifzul Quran of the institution. I love to study and play. I want to become an alim. I am a family of 3. I have 3 siblings. My parents are alive, alhamdulillah. Please keep me in your praying, so at this presence I will recite from the Holy Quran, inshallah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير. ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير. وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله. وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير. إلى الله مرجعكم وهو على كل شيء قدير. ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه. ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. ما شاء الله، جزاك الله، حياك الله। প্রিয় সুধী, এই পর্যায়ে আমাদের সম্মুখে ইসলামী সঙ্গীত নিয়ে আসছে
জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের জনপ্রিয় শিল্পী, গীতিকার, সুরকার ও শিল্পী মোহাম্মদ রাসেল। আমি রাসেল সাহেবকে স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো আছেন? আওয়াজ দিয়ে বলতে হবে, সবাই ভালো আছেন? সম্মানিত সুধী, এই পর্যায়ে আপনাদের সম্মুখে যে সঙ্গীত উপস্থাপন করব, এই সঙ্গীতটি অনেক জনপ্রিয় একটি সঙ্গীত। এই সঙ্গীতটির কথা লিখেছেন শরীফ আব্দুল গফরান এবং সুর করেছেন মালিক আব্দুল লতিফ। এই পর্যায়ে আমি নাশিদটি আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তোমার নামে মধুরী গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গুনে ভোরের হাওয়া। তোমার নামে মধুরী গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গুনে ভোরের হাওয়া। তোমাকে পড়ে গুনে ভোরের হাওয়া। আজানে আজানে কাঁপে সুরের মিনার, এমন মধুর যেন পাই না কিনার। আজানে আজানে কাঁপে সুরের মিনার, এমন মধুর যেন পাই না কিনার। তোমার সিফাত মনটা নাড়ায়, তোমাকে পড়ে গুনে ভোরের হাওয়া। তোমার নামে মধুরী গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গুনে ভোরের হাওয়া। তোমাকে পড়ে গুনে ভোরের হাওয়া। বাগানে বাগানে ফোটে কত শত ফুল, বয়ে চলে একা নদী শূন্য দুকুল। বাগানে বাগানে ফোটে কত শত ফুল, বয়ে চলে একা নদী শূন্য দুকুল। এমন মধুর সুধা তুমি দিলে হায়, তোমাকে পড়ে গুনে ভোরের হাওয়া। তোমার নামে মধুরী গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গুনে ভোরের হাওয়া। তোমাকে পড়ে গুনে ভোরের হাওয়া।
তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের মাদ্রাসার সম্মানিত মোতাওয়াল্লি হাজী সেলিম সাহেব। হাজী সেলিম সাহেব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে জান্নাতি সভা। আমি বলবো যে বাচ্চাগুলা আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমানত দিয়েছেন, তারা জান্নাতি। বয়স দেখে তারা কত, আর তাদের গুণা তো নাই। দেখবেন কিছুক্ষণ পর তারা পুরস্কার নেবে, কেউ পাগড়ি নেবে। আমি দোয়া করি, সবাই দোয়া করবেন, জান্নাতের গার্ডিয়ানগুলো যেন জান্নাতে যায়। আমরা তো জান্নাতে যাওয়ার জন্য বাচ্চাদেরকে এই মাদ্রাসা শিক্ষার জন্য দিয়েছি। আমরা তো তাদের উপরে নির্ভর। এই বাচ্চাদেরকে যদি আলেম বানাইতে পারি, কালকে হাসরের দিন আমরা সবাই মরে যাব, কিন্তু তাদের উপরে আমাদের একটা আশা থাকবে। আমাদেরকে জান্নাতের আশায় আমরা এই পরিশ্রম করতেছি। আমি প্রত্যেককে বলবো, আল্লাহ যেন এই জান্নাতি দরবারের জান্নাতি অভিভাবকদেরকে আল্লাহ যেন জান্নাতে নিয়ে যায়। আমি আপনাদের কাছে সর্বপ্রথম কৃতজ্ঞ থাকব। আপনারা যে আমাদের এই সবার মধ্যে আইসা আমাদের সবাকে এত সুন্দর করে, এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছে, এই জন্য আপনাদের কাছে আমি সবার কাছে আন্তরিকতা, সবার কাছে কৃতজ্ঞ থাকব। আর একটা কথা না বললে না হয়, আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। এই যে নোয়াপাড়া মাদ্রাসা, যেদিন মাটি কাটা হয় সেদিন 200 টাকার হাড্ডি মাংস কিনে এই মাদ্রাসা কাজ শুরু হয়। আজকে বাচ্চারা মাংস খায় না, খাসি আসে, খাসি খায়, বিরিয়ানি খাইতে খাইতে পোলা ভাই ত্যাক্ত হয়ে গেছে। বুঝছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতটা দিল কোত্থেকে? আমরা তো 35 জন ছাত্র নিয়ে কিছুদিন আগে মাদ্রাসা চালাইতেছি। আজকে তো মাশাআল্লাহ আমাদের এখানে প্রায় 200 ছাত্র। আজকে আমরা হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে এভাবে সুন্দর করে দিছে। আমি আপনাদের কাছে একটা জিনিস বলবো, 200 টাকার মাংস নিয়ে যদি মাদ্রাসার কাজের চিন্তা করি, আজকে আমাদের এইভাবে বিল্ডিং হয়েছে, 3 তলা বিল্ডিংটা আমাদের কাজের প্রয়োজন হয়ে গেছে। আমরা 3 তলা বিল্ডিং এবং পিছনে একটা টিন শেড আছে, ওইটারও আমরা সংস্কার করতে হবে, কাজকর্ম করতে হবে। আমরা ওই যে 313 জনের মধ্যে আমরা যদি অনেক গার্ডিয়ান আছি, আমরা
আপনার ছেলে পাগড়ি নিয়ে চলে যাবে, একদিন বলতে হবে নোয়াপাড়া মাদ্রাসা থেকে পাগড়ি পেয়েছে। 313 জনের মধ্যে যদি আমরা যদি অনেকেই নাম লেখাই, 313 জন যখন আপনার পূর্ণ হয়ে যাবে, তখন আমাদের তো কোনো অ্যাকাউন্টে এত বেশি টাকা পয়সা নাই, আর এমন কোনো বিদেশের থেকেও কোনো আমাদের মুদ্রা আসে না, বিদেশের কোনো সাহায্য আমাদের আসে না। তো আমরা 313 জন যাতে আমরা পড়াইতে পারি, আমরা একটু নেক নজরে দেখলে হয়ে যাবে। বৎসরে একটা টাকা এনে দিবেন, দিলে এটা মোর মাদ্রাসার কাজে লাগবে। তো আমাদের একটা আশা, মা যদি শিক্ষিকা হয়, মা যদি জ্ঞানী হয়, সন্তানগুলা ভালো পথে চলে, ভালো শিক্ষিত হয়, মানুষ হয়। আমরা একটা আমাদের আশাবাদী একটা কেজি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা এবং বাচ্চা, ছোট বাচ্চা, তাদেরকে নিয়ে আমরা একটা কেজি মাদ্রাসাও খুলতে চাই। যদি কেজি মাদ্রাসা আমরা খুলি, আপনাদের ছোট ছোট মেয়েগুলা যদি আমাদের এখান থেকে যদি আপনারা কেজি থেকে যদি মাদ্রাসা আস্তে আস্তে পড়ান, তাহলে আপনার ঘরে মাদ্রাসা হয়ে যাবে, ঘর মাদ্রাসা হয়ে যাবে, পর্দা হয়ে যাবে। আমরা তো চাই পর্দার জন্য, আমরা তো চাই জান্নাতে যাওয়ার জন্য, আমরা উসিলা করে যাই। আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি জান্নাতবাসী করে, তাহলে আল্লাহর কাছে তো আমরা ফকির, আমরা সবাই জান্নাত খুঁজবো, আল্লাহ দেওয়ার মালিক। তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমাদের 313 জন যাতে ফিল আপ হয় একটু খেয়াল করবেন, আর আপনারা সবাই দোয়া করবেন, নেক নজর রাখবেন যে মাদ্রাসা আমার প্রিয় নবীর নামের মাদ্রাসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মাদ্রাসা। মাদ্রাসাটা কারোর নাম না, সেলিম মিয়ার নামও না, সেলিম মিয়ার দাদার নামও না, বাবার নামও না। যে নামের মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবে। মানুষ থাকবে ভুল ভ্রান্তি, এগুলো অনেকের সাথে সমস্যা থাকলে অনেক কিছুই বলে, কিন্তু এগুলো শুনবেন না, না শুনে নেক কাজের জন্য সবাই হাত বাড়াবেন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব সেলিম সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের প্রোগ্রামের মূল অধিবেশন শুরু হবে। এই পর্যায়ে আমাদের সম্মুখে আজকে আমাদের প্রোগ্রামের সার্বিক দিক বিষয় নিয়ে আলোচনা করবেন নোয়াপাড়া মোহাম্মদিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা মুফতি আশরাফ বিন হেলো সাহেব দামাত বরকাতুহুম। আমি হযরতকে স্টেজে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের মূল অধিবেশন এখন থেকে শুরু হচ্ছে। আমরা ইনশাআল্লাহ পূর্ণ প্রোগ্রাম সুন্দরভাবে উপভোগ করবো ইনশাআল্লাহ। আমরা সুশৃঙ্খলতার সাথে আগামী যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ বসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। 1 লক্ষ মানুষের প্রোগ্রামও কোনো সমস্যা নেই যদি শৃঙ্খল থাকে। 10 জনের প্রোগ্রামে সমস্যা যদি উশৃঙ্খল হয়। আমাদের এখানে অলমোস্ট 500 টিকিট দিয়েছে, 500। তার মানে এখানে 500 জন লোক আছে। একদম সর্বশেষ টিকিট দিতে দিতে আমি শুধু নিজে টিকিট পাইনি। আমি যার মোটরসাইকেলে করে আসছি, উনি তার ভাইয়ের জন্য টিকিট রাখছে, আমাকে বলতেছে যে আপনি এটা দিয়ে ঢুকেন। বুঝলাম যে আমি সর্বশেষ টিকিটওয়ালা, যে আরেকজনের কাছ থেকে ধার করে আমি ঢুকছি। আর এছাড়া এখানে টিকিট ছাড়া মনে হয় কেউ ঢুকেন নেই। ঢুকছেন আপনারা কেউ টিকিট ছাড়া? তো সবাই টিকিট দিয়ে ঢুকছে। এর অর্থ হচ্ছে
প্রত্যেকটা টিকিটের সাথে এক একটা ব্যক্তি আছে। এর অর্থ আমরা এখানে 500 জন লোক আছি। তো বিগত বছর আমরা কিছু 50 জন মাত্র কম ছিলাম। বাকি ইনশাআল্লাহ আশা করছি আপনারা গতবারের মতো এই প্রোগ্রামটা ইনশাআল্লাহ আমরা এনজয় করব। আমরা সামনের দিকে চলতে থাকি। আমাদের প্রথম পরিচিতি পর্বটা যাচ্ছে আমাদের উস্তাদ হাফেজ শফিকুল ইসলাম হিফজ গ্রুপ। ওনার গ্রুপে যে ছাত্ররা আছে আমি নাম বলে বিলম্ব করব না, শুধুমাত্র আপনারা দেখে যাবেন। এই ছাত্রগুলো ওনার গ্রুপে পড়ে, অর্থাৎ গার্ডিয়ানরা জানতে পারবে যে আপনার বাচ্চারা কার কাছে পড়ে এবং ওই উস্তাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। এগুলো আমাদের হিফজ গ্রুপ এ। আমাদের হিফজ গ্রুপ বি হাফেজ মুফাজ্জল ইসলাম। এই গ্রুপে যে ছাত্রগুলো আছে তাদের নাম আমি বলছি না, আপনারা প্রত্যেকে দেখে নেবেন। এই ছাত্রগুলোর ওস্তাদদের সাথে আপনারা পড়াশোনার ব্যাপারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। হাফেজ কামরুল ইসলাম হিফজ গ্রুপ সি গ্রুপে যারা আছে আমরা লক্ষ্য করি এই গ্রুপে এই ছাত্ররা গার্ডিয়ান যারা আছেন আপনারা তাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। আমাদের পরিচিতি পর্ব হিফজ গ্রুপ ডি। আমরা ছাত্রদের ছবিগুলো দেখছি এবং এক এক করে ইনশাআল্লাহ প্রত্যেক গার্ডিয়ান আমরা জানবো এই ওস্তাদের সাথে আমরা বাচ্চার ব্যাপারে কথা বলবো। যার বাচ্চার ছবি যে ওস্তাদের বরাবর দেখা যাচ্ছে আমরা ইনশাআল্লাহ তাদের সাথে যোগাযোগ করব। গতানুগতিক এতিমখানা নাম আমাদের মাদ্রাসার সাথে থাকলেও আমাদের বাচ্চাদের পড়াশোনা যেন এতিম মার্কা না হয়, এমন যেন না হয় যে বাচ্চাকে দিলাম আর কোনো খোঁজ রাখলাম না। এমন গার্ডিয়ানের বাচ্চাদেরকে আমরা মাদ্রাসা থেকে বিদায় করে দিই, কারণ অসচেতন লোকদেরকে দিয়ে তাদের বাচ্চাদেরকে মানুষ করা সম্ভব না। সেজন্য আপনারা অবশ্যই প্রত্যেক ওস্তাদের সাথে যোগাযোগ রাখবেন, তাদের কাছ থেকে আপনাদের বাচ্চাদের খোঁজ খবরগুলো নেবেন। আমি ছাত্রদের শুধু ছবিগুলো দেখিয়ে নিচ্ছি আমাদের পরিচিতি পর্বটা সংক্ষেপ করার জন্য। হাফেজ সৈকত ইসলাম নাজারা টিচার, যারা নাজারা পড়ছে ওনার গ্রুপে পড়ছে, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। অনেক ওস্তাদ আছেন যারা পড়াশোনার ব্যাপারে আমাকে জিজ্ঞেস করে, তো দেখা যাচ্ছে আমি তো আপনার বাচ্চাকে পড়াচ্ছি না, যে ওস্তাদ আপনার বাচ্চাকে পড়াচ্ছে ওই ওস্তাদকে জিজ্ঞেস করবেন। তারপরে হাফেজ মাওলানা ইকবাল সাহেব নাজারা টিচার, ওনার গ্রুপে যে সমস্ত ছাত্ররা পড়ছে আপনারা দেখে নেন আপনাদের বাচ্চারা কোথায় আছে। কাউসার সাহেব আমরা দেখতে পাচ্ছি ওনার গ্রুপে যে ছাত্রগুলো এক এক করে এখানে অনেকের ছবি আসছে। অনেকে নতুন ভর্তি হয়েছে যাদের ছবি উঠানোর পরে বা আমাদের প্রোগ্রাম সাজানোর পরে তাদের ভর্তি, যে কারণে হয়তো তাদের ছবি মিস হতে পারে। এই জন্য আমরা কেউ কষ্ট পাবো না। বিগত বছর আমরা শুনেছি যে কোনো একজন ছাত্র বা এক দুজন ছাত্র তাদেরকে স্টেজে ডাকতে ভুল হয়েছে অথবা কম্পিউটারের স্লাইডে তাদের ছবি আসে নাই, তারা সেই জন্য আসছে। তো কান্নাকাটির কোনো বিষয় নাই, এটা হইতে পারে যে আমাদের ছবি উঠানোর পর্ব শেষ করার পরে তার ভর্তি। যে আমরা এখানে যারা আছি হয়তো ছাত্র, না হয় শিক্ষক, না হয় অভিভাবক আছি, না হয় মেহমান আছি, না হয় আমাদের আজীবন সদস্য আছে, তাই তো? এর বাইরে তো কেউ নাই, কেউ আছে? আপনাদের ভিন্ন ভিন্ন পরিচয় থাকতে পারে, কেউ শিক্ষক, কেউ র্যাব, কেউ পুলিশ, কিন্তু এখানে আপাতত আপনি হয়তো গার্ডিয়ান, না হয় মেহমান, তাই তো? আজকে ইনশাআল্লাহ আমরা এই প্রোগ্রামের মাধ্যমে এটা শুধুমাত্র সেলিব্রেশন না, এখান থেকে আমরা কিছু জিনিস শিখবো, এখানে ছাত্রদের আনন্দ হবে, এগুলো পিতা মাতা সহ আমরা উপভোগ করবো ইনশাআল্লাহ। পর্যালোচনা করব, আমাদের কোনো সমস্যা থাকলে আমরা আমাদের পরিকল্পনার ব্যাপারগুলো ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে শেয়ার করব। কারণ আমরা সামনের দিকে চলে যাই। একটা কমন প্রশ্ন, প্রোগ্রাম অডিটোরিয়াম হলে কেন? প্রোগ্রাম মাদ্রাসায় হলে কি হতো? প্রোগ্রাম মাদ্রাসায় হলে খরচ হতো না? প্রোগ্রাম মাদ্রাসায় হলে আপনাদের এই যে হল ভাড়া লাগতো না? এটা কমন প্রশ্ন অনেকের আছে না? এটার উত্তরটা আপনারা এবার আজকে থেকে শুনেন। আগামী বছরের এই প্রশ্নটা কেউ করতে পারবেন আজকে এখানে যারা আছে। এক নম্বর দেখেন, একটা টেস্টের দোকান দেখতে পাচ্ছেন? হ্যালো, দেখতে পাচ্ছেন সবাই? পুরুষরা কথা বলবেন। টেস্টের দোকান থেকে আপনি 100 টাকা দিয়ে টেস্ট কিনতে পারবেন, 1000 টাকা আপনি 10টা টেস্ট বানাতে পারবেন। 10টা টেস্ট এনে আপনার আলমারিতে সাজাবেন, কিন্তু টেস্ট আপনার আলমারিতে থাকবে ঠিক, আপনার ভিতরে ফিলিংস থাকবে না, কারণ আপনি এগুলো অর্জন করেন নাই, আর বাজার থেকে কিনে আনছে। কথা বলে না? এগুলো অর্জন না বাজার থেকে কিনে আনছে?
বাজার থেকে কিনা জিনিসের কোনো আনন্দ নাই, ফিলিংস নাই। সে কিনে আনবে 1000 টাকা খরচ করে, আপনারা আজকে পুরো এক দোকান পুরো অডিটোরিয়াম হল কিনে ফেলতে পারবেন আপনারা। আজকে একটা পুরস্কার, একটা কলম, 5 টাকার একটা কলম, তার কাছে ওই কলমের ফিলিংস আছে, কারণ সেটা অর্জন করেছে। তাহলে আমরা এইখানে আজকের প্রোগ্রামটা কেন? আমাদের বাচ্চাদের অর্জনের প্রতিদান দেওয়ার জন্য। সুতরাং এটাকে আনন্দের সাথেই করতে হবে। দ্বিতীয় ব্যাপার দেখেন, মাদ্রাসায় আমরা মাঝে মাঝে অভিভাবক সমাবেশ করছি এর আগে। এই অভিভাবক সমাবেশের হালত ছিল এরকম, কিন্তু আজকে এখানে আসার জন্য অনেকে টিকিট পায় না, অনেকে আসতে পারে না। আমরা যদি সবাইকে টিকিট দিতাম, আমার কাছে মনে হচ্ছে কুমিল্লা স্টেডিয়াম ভাড়া করতে হবে, এই অডিটোরিয়াম হলে আমাদের জায়গা হবে না। বুঝে আসছে কিনা কথা? এই জন্য অডিটোরিয়াম হলে আমরা প্রোগ্রাম করছি। মাদ্রাসায় প্রোগ্রাম করলে হালতগুলো ঠিক এমনই হইতো। পরবর্তী একটা ব্যাপার হচ্ছে, বাচ্চাদের মেন্টাল একটা গ্রো আপ হবে। অনেকেই বলে মাদ্রাসায় পড়ে বাচ্চা কি করবে? আপনার বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছেন, এই বাচ্চা মাদ্রাসায় পড়ে কি করবে? মাদ্রাসার ছেলেরা যে কি পারে এটা দেখানো দরকার জনগণকে। কথা বলে না, দেখানো দরকার আছে না? আমরা মিম্বারেও ফিট, আমরা গজলও গাইতে পারি, কোরআন তেলাওয়াতও করতে পারি, বয়ানও করতে পারি, উপস্থাপনাও পারি, কম্পিউটারও পারি, মাদ্রাসাও চালাতে পারি, সব পারি। সব যারা পারে এরাই মাদ্রাসার ছাত্র। বুঝেন নি মনে হয়? পারবো তো ইনশাআল্লাহ। মেন্টাল গ্রো আপ রাখতে হবে, যেটা কেউ করে নাই সেটা আমরা করছি। আমার মনে হয় না যে কোনো মাদ্রাসা এরকম প্রোগ্রাম করছে। সবাই হয়তো সামিরাটা নিয়ে প্রোগ্রাম করছে, এদেরকে বিরিয়ানি দিয়ে দাওয়াত দিয়ে আনতেছে। আপনাদের কিন্তু কাউকে বিরিয়ানির জন্য আসতে হয় না। সবাই কাঠ দিয়ে কিলাকিলি করছে যে কে কাঠ পায়, কে কার আগে কাঠ পাবে, কে কার আগে আসবে। তো এই জন্য ইনশাআল্লাহ আমাদের এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নটা আগামী বছরে থাকবে। অডিটোরিয়াম হলে কেন? মিনিমাম 3টে উত্তর। বাচ্চাদের ফিলিংসের জন্য। 2 নম্বর হচ্ছে, মাদ্রাসায় প্রোগ্রামগুলো করলে আমরা এমন সারা পাই না। আমাদের অভিভাবকরা তখন দোকান খোলা, তার ব্যবসা থাকে, তার হাজিরা থাকে, শেষ নাই। আর এখানে আসার জন্য আলহামদুলিল্লাহ তেমন কোনো এক্সকিউজ দেখায় না। আপনি না আসলে আসার মতো লোকের শেষ নেই। আপনি না আসলে আমি খুশি, কারণ অনেক লোক টিকিট পায় না। এই যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, জায়গা পাচ্ছে না। এই যে দাঁড়িয়ে বেশি জায়গা পাচ্ছে না, এই যে বাচ্চা কোলে নিয়ে বসতে হচ্ছে। চলেন আমরা এই যে একটা চিত্র, এটা আপনারা দেখছেন সবাই, এই পুরুষরা দেখছেন আপনারা ছোটকালে? কেউ খেলেছেন এটা? উঠছে? একটা মজার ব্যাপার আছে এখানে। এই যে বাচ্চাটা এখানে বসছে, দেখবেন সামনে যখন টানে, তার মানে সময় ইটের কণা থাকে, কাঠের কঞ্চি থাকে, যা কিছু থাকুক, সে যত ব্যথাই পাক এখান থেকে উঠবে না। একবার রাস্তার ওই পারে নিবেন, ওই পারে বলবে আবার আমাদের বসে, সে আবার ওই পারে আসবে। ঠিক নেই? যত ব্যথাই পাক উঠে, আপনারা আজকে তার মতো বসবেন। আমি এরকম টানেন না, আপনারা বসেন না। গরম লাগবে, আপনাদের বাচ্চা কাঁদবে, আপনাদের মাজা ব্যথা করবে, যত যাই হোক আপনারা উঠবেন না। আমি টানবো ইনশা। ঠিক আছে? ইট ইমপ্লাইজ কেয়ারিং সামওয়ান এলস। আপনাকে আজকে আমাকে দিয়ে দেন, আপনি আপনাকে আমার কাছে দিয়ে দেন। আজকে ইনশাআল্লাহ আমার সাথে চলতে হবে সামনে। মাদ্রাসার বিভাগ সমূহ আমরা সকলে জানি। হিফজুল কোরআন বিভাগ, অত্যাধুনিক নাজারা বিভাগ, আদর্শ নুরানী বিভাগ, জেনারেল বিভাগ, প্লে নার্সারি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী পর্যন্ত আমাদের বিভাগ আছে। একটা বড় বিজ্ঞপ্তি আজকে তাদেরকে দেই, সবাই খুব ভালো করে খেয়াল রাখা। ভর্তি বন্ধ করে দিচ্ছে আমরা এই বছর। আমরা বিগত বছর 100 ছাত্রের টার্গেট নিয়ে প্রোগ্রাম করছিলাম। আমাদের ছাত্র বাড়ার কারণে আমরা এই হলে, আমরা আগামী বছরের এই হলে প্রোগ্রাম করবো না। এটা ইনশাআল্লাহ এখানে প্রোগ্রাম করলে জায়গা হবে না, আমরা জানি, এবং অনেকের কষ্ট করে বসতে হচ্ছে। এর চাইতে বড় হলে ইনশাআল্লাহ আমরা যাব ইনশাআল্লাহ। আজকে আমাদের হিফজ বিভাগে আমাদের ছাত্ররা বসার জায়গা পাচ্ছে না, শোয়ার জায়গা পাচ্ছে না। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের গার্ডিয়ান যারা আছে, অনেক সময় অনেক গার্ডিয়ানকে অনেক বাহিরের মানুষ তাদেরকে পীড়া দেয়, আমার বাচ্চাটাকে আপনার বাচ্চার সাথে ভর্তি করানোর জন্য। যদি আপনাদেরকে কেউ পীড়া দেয় তাহলে আমার কাছে আনবেন, কিন্তু জোর করে কাউকে বলেন না যে আপনার বাচ্চাটার ওইখানে ভর্তি করা। বুঝেন মনে কথা না? আপনারা কেউ আমাদের মাদ্রাসার তথ্য দিয়ে না যে আপনার বাচ্চারা ওইখানে ভর্তি করা। কেউ যদি আপনারে বলে তাহলে পাঠায় না আমার কাছে ফোন দিয়ে। আপনাদের গার্ডিয়ানদের অনুরোধে আমি ভর্তি করাবো। আমাদের আজীবন সদস্য যারা আছে, যদি আপনাদেরকে ধরে তাহলে আপনারা পাঠাবেন, কিন্তু নিজের থেকে কাউকে ভর্তির জন্য আমাদের এখানে বলেন না। আমাদের টোটালি হিফজ বিভাগে ভর্তি বন্ধ, জায়গা সংকটের কারণে আমরা ভর্তি করাতে পারছি না। ইনশাআল্লাহ এই বছর তৃতীয় তলার কাজ করব, কাজ করার পরে ইনশাআল্লাহ আমরা ভর্তির জন্য নতুন করে আবার বিজ্ঞপ্তি দেবো ইনশাআল্লাহ।
চলেন পরিকল্পিত বিভাগ ইসলামিক কিন্ডারগার্টেন, যেটা আমাদের মেম্বার সাহেব বলছিল, 6 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য বৈশিষ্ট্য থাকে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবিতে সমান গুরুত্ব দেওয়া। ওই যে বললাম মাদ্রাসার ছেলে সব পারে, বাংলাও পারবে, ইংরেজিও পারবে, আমরা উর্দুও পারি, আরবিও পারি, ফার্সিও পারি। মিনিমাম 5 ভাষার যোগ্যতা আমাদের আছে যারা মাদ্রাসায় পড়ছে, বুঝলেন না? বাকি যারা স্কুল কলেজে পড়ছে তারা হয়তো বাংলা পারে আর ইংরেজি পারে, আরবিও পারে না, উর্দুও পারে না, ফার্সিও পারে না। ঠিক আছে, এই জন্য পারতে হবে ইনশাল্লাহ আমাদেরকে। এই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়ে যেন দিনের বুঝ পায়। আমরা সবাই রাজি আছি আমাদের সন্তানগুলো দিনের বুঝ পাক, চাই তো এটা ইনশাআল্লাহ। ভবিষ্যৎ পরিকল্পনা, কিছু পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। আমাদের ক্লাসরুমগুলো আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম করবো ইনশাআল্লাহ। আমাদের ইসলামিক কিন্ডারগার্টেনকে আমরা গতানুগতিক ইসলামিক কিন্ডারগার্টেন করবো না। আমাদের এই প্রোগ্রাম যেমন সারা কুমিল্লাকে যদি বলি, সারা কুমিল্লার অন্যান্য মাদ্রাসাগুলো থেকে আমরা ইউনিক, আমাদের ইসলামিক কিন্ডারগার্টেন ইউনিক হবে ইনশাআল্লাহ। এক একটা ক্লাসরুমের পিছনে মিনিমাম 5 লক্ষ টাকার ডেকোরেশন হবে, বুঝে আসছে কিনা? প্রত্যেকটা ক্লাস হবে প্রজেক্টরের মাধ্যমে। আজকে আপনারা যেমন প্রজেক্টরে ক্লাস করছেন, প্রত্যেকটা ক্লাস হবে প্রজেক্টরের মাধ্যমে, এবং প্রত্যেকজন ছাত্র এমন স্ট্যান্ডার্ড চেয়ার টেবিলে বসে তারা ক্লাস করবে ইনশাআল্লাহ। সংখ্যা অল্প হোক, কিন্তু আমরা কোয়ালিটিফুল ছাত্র নেব এখানে। এই জন্য আপনারা ইনশাআল্লাহ প্রিপারেশন নেন। এখানে ছোট ছেলে মেয়ে উভয় ভর্তি হতে পারবে, এবং ছেলে মেয়েদের জন্য আমরা ক্লাস 3 থেকে নিয়ে ভিন্ন পড়াশোনা করবো। ক্লাস 3 ছেলে আলাদা, মেয়ে আলাদা, কিন্তু ক্লাস 2 পর্যন্ত ছেলে মেয়ে একসাথে কম্বাইন ক্লাস করতে পারবে ইনশাআল্লাহ। পরবর্তী পরিকল্পিত বিভাগ আত-তাখাসসুস ফি মাওযু'আল আয়াত ওয়াল হাদিস, যেটা বিগত বছর আমি বলেছিলাম, জায়গা সংকলন স্বল্পতার কারণে এটা আমরা চালু করতে পারিনি, বাকি ইনশাআল্লাহ চালু করব। বিষয়ভিত্তিক আয়াত ও হাদিসের প্রশিক্ষণ, এটা যারা আলেম ভাই আছেন তারা বুঝবেন। অনেক মাদ্রাসার ছেলে আছে আমাদের নোয়াপাড়াতে, বিশেষ করে শুধু হাফেজ হয়েছে, আর কোনো যোগ্যতা নেই। শুধু হাফেজ হওয়ার কারণে এই ব্যক্তির মধ্যে কোরআন শুধু মুখস্থই পারে, আর অন্য কিছুই পারে না।